প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, ঠিক সেই সময়তে তোমাদের সমবয়সী, তোমাদের সহপাঠী, তোমাদের সঙ্গে যাদের পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেই সকল শিক্ষার্থীরা তাদের জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, বন্যার কারণে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তাদের কোথাও একটু ঠাঁই হয়নি যেখানে শুকনো জায়গায় বসে শুকনো দুমুঠো মুড়ি খাবে। তাদের আশ্রয় হয়েছে গবাদি পশুদের সঙ্গে, মহাসড়কের পাশে, টিবাদের পাশে অথবা সরকারি আশ্রয়স্থলে তারা আশ্রয় নিয়েছে। দেখা গেছে পশু পাখিদের সঙ্গে তাদের জীবনযাপন করতে হচ্ছে। অনেকেই তাদের সর্বস্ব লুটিয়ে এখন রাস্তার ধারে তাদের আশ্রয়স্থল হয়েছে। সিলেট বিভাগের কয়েকটি জেলায় প্রায় কয়েক হাজার গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। রাস্তাঘাট, দোকানপাট, স্কুল, কলেজ সবকিছু পানির নিচে তলিয়ে গেছে। কোথাও একটু উঁচু জায়গা নেই যেখানে তারা আশ্রয় নিতে পারে। এর মধ্যেও কিছু মানুষের আশ্রয় হয়েছে মহাসড়কের পাশে, কিছু মানুষের আশ্রয় হয়েছে টিবাদের পাশে, আর কিছু মানুষ আশ্রয় নিয়েছে সরকারি আশ্রয়স্থলে, যেখানে গরু, ছাগল, গবাদি পশুর সঙ্গে তারা একাকার হয়ে বসবাস করছে। কতটাই দুর্বিষহ জীবন একবার ভেবে দেখো। আমরা কত সুখে আছি যেখানে প্রাকৃতিক এরকম বালাই নেই, কিন্তু তারা এই প্রাকৃতিক বালাইয়ের সঙ্গে মোকাবেলা করে তাদের জীবনযাপন করছে। তাদের বাড়ি ঘর, রাস্তাঘাট, দোকানপাট সবকিছু পানির নিচে তলিয়ে রয়েছে। তাদের স্বাভাবিক জীবনযাপন করতে ব্যাহত হচ্ছে। সেখানে পড়ালেখা তো দূরের কথা, পড়ার টেবিল তো দূরের কথা, একটু শুকনো জায়গাও পাচ্ছেন না যেখানে রাত্রে দুদণ্ড ঘুমিয়ে নিতে পারে। এমত অবস্থায় তারা তোমাদের সঙ্গে পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারে? তাই ধারণা করা হচ্ছে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত হতে পারে। সেই সঙ্গে সঙ্গে স্থগিত হতে পারে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড। এমন উদ্বুদ্ধ পরিস্থিতিতে তাদের জন্য আমাদের সমবেদনা ছাড়া আর কোনো কিছুই করার নেই। যাদের সামর্থ্য আছে তারা যেন বানভাসে মানুষের পাশে দাঁড়ায়, এটাই কাম্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষার প্রস্তুতি নাও, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, ভালোভাবে পরীক্ষা দাও, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।